বাইরে আবার ধনের জ্বালায় ফোন করছি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। এটা হচ্ছে পার্ট টু। প্রতিদিনের মতো সেই ইন্দোনেশিয়া মেয়েটা আবারও আসলো ভাই রাত 10টার সময়। এবার ভালো করে ফিটফাট করে সেজে গুজে লিপস্টিক ফিপস্টিক দিয়ে চুল আঁচড়িয়ে খাবার দিতে আসলো ঠিক রাত 10টার সময় ভাই। সে এমনভাবে আসলো দেখে আমার ধনটা দাঁড়িয়ে গেল ভাই, কিছু করার নেই। আমি কী করবো বলো? সে আসলো খাবার টাবার দিতে, সে আমার জন্য যদিও সেজে গুজে এসছে, তারপর তাকে জড়িয়ে ধরে ভাই একটা চুমো খেলাম ভাই। চুমো খেয়ে দমটা আরও বেশি দাঁড়িয়ে গেল। ও বললো ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলবে। আমি বললাম মাফি শুক নফর করলো নো, তার মানে হচ্ছে কেউ দেখবে না, সবাই ঘুমাচ্ছে। এই কথা বলে তার জামা কাপড় খুলে ফেললাম। জামা কাপড় খুলে দুধগুলো টিপা শুরু করলাম। তারপর কী হলো ভাই, দুঃখের বিষয়, দরজা তো খোলা ছিল। তার পাশে ফিলিপানি একটা মেয়ে ঘুমাচ্ছিল, সে আওয়াজ পেয়ে চলে আসলো, পিছনে দাঁড়িয়ে গেল, আমরা দেখতে পেলাম না ভাই। আমরা দুজন গল্প করছি, দুধ টিপাটিপি করছি ভাই। এখন নিচেরটা খুলবো, পায়জামার নিচের পরা আছে মেয়েটার, পায়জামার দড়িটা খুলে ফেলছি, মাত্র কাজে যাব। তারপর ওই ফিলিপাইনি মেয়েটা বলছে সাদিক কেবাল হাল, মানে তোরা কেমন আছিস, হাসছে। দুইজন তো অবাক, তুই কী করে আসলি? বলে আমি কদিন ধরে তাদের লক্ষ্য করছি, তাদের তাল বাহানা ভালো না। এখন আমি তো কপিলকে বলে দেব, তাদের পরে জেল হবে, তাদের তো আর ফাঁসি হবে না, জেল হবে। এখন কী করবি চিন্তা কর। আমি দেখ, তুই বলে দিলে তো সব অসুবিধায় পড়ে যাব আমরা। এখন এর সমাধান কী? সমাধান একটাই আছে। কী সমাধান? ওর সাথে যা যা করছিস তা আমার সাথে করতে হবে। ওকে বললো তুই বাইরে যা, তুই তো অনেক দিন খেয়েছিস, আমি একটু মজা নিই। বাড়ি দিয়ে দরজা ভিতর দিয়ে দেওয়া থাকবে, তুই বাইরে দিয়ে পাহারা দিবি। কেউ আসলে আওয়াজ করবি, দরজার টোকা দিলে বুঝতে পারবো যে কেউ এসছে। তুই, আমি যতক্ষণ না যাব ততক্ষণ পর্যন্ত তুই ডাকবি না। যেই কথা সেই কাজ ভাই। এখন ওই ইন্দোনেশিয়া মেয়েটা বাইরে দরজা পাহারা দিচ্ছে, আর ওকে কিছু আর করতে পারলাম না। টিপাটিপি পর্যন্ত সার, ও কোনোরকম সালোয়ারটা উঠিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে। এদিকে বাড়ির সবাই ঘুমাচ্ছে ভাই, যে যার ঘরে। বিদেশে তো, আরব দেশে তাদের অনেকগুলো ঘর, কে কোন ঘরে আছে, কার সাথে